अनंत कोटि ब्रह्मांड नायक राजधिराज योगीराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে ৩৬তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে আশ্চর্যজনক ঘটনা। গোয়ার দুজন ভদ্রলোক শ্রীমতী ঔরঙ্গাবাদকর। এই অধ্যায়েতে গোয়ার দুই ভদ্রলোক ও শ্রীমতী ঔরঙ্গাবাদকরের অদ্ভুত গল্প বর্ণনা করা হচ্ছে। গোয়ার দুই মহানুভব। একসময় গোয়া থেকে দুইজন ভদ্রলোক শ্রী সাই বাবাকে দর্শন করতে শিরডি আসেন। ওরা দুজনে বাবাকে প্রণাম করেন। যদিও তারা একসাথেই এসেছিলেন, তবুও বাবা শুধু একজনের কাছেই দক্ষিণা চান এবং সে সানন্দে সেটি দিয়ে দেয়। অন্যজনও তাকে ৩৫ টাকা দক্ষিণা দিতে চাইলেন, কিন্তু বাবা ওর দক্ষিণা ফিরিয়ে দেন। লোকেরা খুব অবাক হয়। সে সময় শ্যামাও সেখানে উপস্থিত ছিলেন। উনি বলেন, দেব, এ কি, এরা দুজনেই একসঙ্গে এসেছেন, একজনের দক্ষিণা আপনি চেয়ে নিলেন আর অন্যজন যিনি স্বেচ্ছায় দিতে চাইছেন তারটা অস্বীকার করছেন। এই ধরনের পার্থক্যের ভাব কেন? তখন বাবা উত্তর দেন, শ্যামা, তুমি অবোধ। আমি কারো কাছ থেকে কখনো কিছু নিই না। এখানে মসজিদ মাই নিজের ঋণ চান এবং তাই যে দেয় সে নিজের ঋণ শোধ করে মুক্ত হয়ে যায়। আমার কি কোনো ঘর বাড়ি সম্পত্তি বা ছেলেপিলে আছে যাদের জন্য আমার কোনো চিন্তা হবে? আমার কোনো বস্তুরই প্রয়োজন নেই। আমি চিরমুক্ত। ঋণ, শত্রুতা ও হত্যা এর প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হয় এবং এগুলি থেকে অন্য কোনোভাবে মুক্তি সম্ভব নয়। নিজের জীবনের প্রারম্ভে এই মহাশয় গরিব ছিলেন। ইনি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন যে যদি চাকরি পেয়ে যান তাহলে 1 মাসের মাইনে অর্পণ করবেন। ইনি 15 টাকা মাসিক বেতনের একটা চাকরি পান। তারপর একের পর এক উন্নতি হতে থাকে ও হতে হতে 30, 50, 100, 200 এবং শেষে 700 টাকা মাসিক বেতন হয়ে যায়। কিন্তু সমৃদ্ধি অর্জন করে ইনি নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যান এবং টাকাও অর্পণ করেন না। নিজের শুভকর্মের প্রভাবে এখানে পৌঁছবার সৌভাগ্য লাভ করেছেন। অতএব আমি এনার কাছ থেকে শুধু 15 টাকাই দক্ষিণা চাই, এর 1 মাসের মাইনে। দ্বিতীয় কাহিনী। সমুদ্রের কাছে বেড়াতে বেড়াতে আমি এক প্রাসাদের কাছে গিয়ে পৌঁছই এবং তার দালানে একটু বিশ্রাম করতে বসি। এই প্রাসাদের ব্রাহ্মণ মালিক আমার যথাযথ আতিথেয়তা করে আমায় সুস্বাদু খাবার খেতে দেয়। খাওয়ার পর ও আমার আলমারির কাছে শোয়ার জন্য একটা পরিষ্কার জায়গা দেখিয়ে দেয় এবং আমি সেখানেই শুয়ে পড়ি। আমি যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, সেই সময় লোকটি পাথর সরিয়ে দেওয়ালে শীত কেটে ঘরে ঢোকে এবং আমার পকেট কেটে সব টাকা বার করে নেয়। ঘুম থেকে উঠে দেখি যে আমার 30,000 টাকা চুরি গেছে। দুঃখে কষ্টে আমি শুধু কাঁদতে থাকি। শুধু নোটই চুরি হয়েছিল, তাই আমার মনে হয় যে ওই কাজ ওই ব্রাহ্মণটি ছাড়া আর কারো হতে পারে না। আমার খাবার পড়ার ইচ্ছে নষ্ট হয়ে যায় এবং ওখানেই বসে বসে চুরির কথা ভেবে বুক চাপড়াতে থাকি। এইভাবে 15 দিন কেটে যায়। একদিন এক ফকির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আমায় আমার দুঃখের কারণ জিজ্ঞাসা করেন। তখন আমি সব কথা ওকে জানাই। উনি তখন আমায় বলেন, যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার হারানো টাকা ফেরত পেয়ে যাবে। আমি এক ফকিরের ঠিকানা তোমায় দিচ্ছি, তুমি তার শরণে যাও এবং তার কৃপায় তুমি তোমার হারানো টাকা ফিরে পাবে। কিন্তু যতদিন টাকা ফিরে না পাও ততদিন নিজের কোনো প্রিয় খাদ্য পরিত্যাগ করো। আমি ওই ফকিরের কথা মেনে নিই এবং আমার হারানো টাকা ফেরত পাই। এর কিছুদিন পর প্রাসাদ ছেড়ে সমুদ্র উপকূলে আসি। একটা জাহাজ দাঁড়িয়েছিল, কিন্তু ভিড়ের জন্য উঠতে পারলাম না। সৌভাগ্যক্রমে এক সদাশয় চাপরাশির সাহায্যে আমি জাহাজে বসার জায়গা পেয়ে যাই এবং অন্য পারে পৌঁছতে পারি। সেখান থেকে ট্রেনে চড়ে শিরডি এসে পৌঁছাই। কাহিনী শেষ হতেই বাবা শ্যামাকে ওই অতিথি দুজনকে সঙ্গে নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা করতে বলেন। তখন শ্যামা এদের নিজের বাড়ি নিয়ে যান। খেতে খেতে শ্যামা ওদের বলেন, বাবার কাহিনীটি বড়ই রহস্যপূর্ণ। তিনি কখনো সমুদ্রের দিকে যাননি আর তার কাছে কখনো 30,000 টাকাও ছিল না। তিনি কখনো কোথাও যাননি এবং কোনো টাকা কোনোদিন চুরি হয়ে ফেরতও আসেনি। তারপর শ্যামা ওদের জিজ্ঞাসা করেন, আপনারা কিছু বুঝলেন এর অর্থ?
দুই অতিথি নির্বাক এবং তাদের চোখ থেকে অঝরেই জল পড়ছিল। ওরা কাঁদতে কাঁদতে বলল, বাবা তো সর্বব্যাপী, অনন্ত এবং পরব্রহ্মস্বরূপ। যে ঘটনাগুলি তিনি বলছেন সেগুলি আমাদেরই কাহিনী এবং আমাদের ক্ষেত্রেই ঘটেছে। এটা খুব আশ্চর্যের কথা যে তিনি সব কথা জানলেন কি করে। খাওয়া দাওয়ার পর সব বিস্তারিত বলবো। এরপর পান খেতে খেতে ওরা নিজেদের কথা শুরু করে। প্রথমজন বলতে শুরু করে, এক পাহাড়ি এলাকায় আমাদের বাড়ি। আমি চাকরি খুঁজতে গোয়া আসি। আমি ভগবান দত্তাত্রেয়কে কথা দিই, যদি আমি চাকরি পেয়ে যাই তাহলে আপনাকে 1 মাসের মাইনে অর্পণ করব। তার কৃপায় আমি 15 টাকা মাসিক বেতনের চাকরি পাই এবং যেমনটি বাবা একটু আগে বললেন, আমার উন্নতিও হয়। কিন্তু আমি নিজের প্রতিজ্ঞা ভুলে যাই। বাবা সেটা স্মরণ করিয়ে আমার কাছ থেকে 15 টাকা নিলেন। আপনারা এটাকে দক্ষিণা মনে করবেন না, এটা একটা পুরনো ঋণ শোধ হলো এবং দীর্ঘকাল ভুলে যাওয়া প্রতিজ্ঞা পালন। শিক্ষা, যথার্থে বাবা কখনো কারো কাছে টাকা চাননি, আর নাই নিজের ভক্তদের কখনো চাইতে দিয়েছেন। তিনি আধ্যাত্মিক উন্নতির পথে কাঞ্চনকে বাধা মনে করতেন এবং সর্বদা তার পাশ থেকে ভক্তদের বাঁচাতেন। ভগৎ মহালাসাপতি এই বিষয়ে এক উদাহরণ। উনি খুব গরিব ছিলেন এবং বড়ই অভাবে ওর দিন কাটত। বাবা ওকে কখনো টাকা চাইতে দিতেন না। তার কাছে যে দক্ষিণা জমা হতো তার থেকেও ওকে কিছু দিতেন না। একবার এক দয়ালু ও উদারচেতা ব্যবসায়ী বাবার সামনেই বেশ কিছু টাকা মহালাসাপতিকে দিতে চাইলেন, কিন্তু বাবা ওকে সেটা গ্রহণ করতে দেননি। এবার দ্বিতীয় অতিথি নিজের কাহিনী বলতে শুরু করলো। আমার কাছে এক ব্রাহ্মণ রাঁধুনি ছিল, যে গত 35 বছর থেকে সত্যপরায়ণ হয়ে আমার বাড়িতে কাজ করছিল। কিন্তু বদভ্যাসে পড়ে ওর মন পাল্টে যায় এবং ও আমার সব টাকা চুরি করে নেয়। আমার আলমারির দেওয়ালের সঙ্গে লাগানো থাকতো এবং যখন আমরা ঘুমোচ্ছিলাম ও পেছন থেকে পাথর সরিয়ে আমার 30,000 টাকা চুরি করে নেয়। আমি জানি না যে বাবা টাকার রাশিটা সঠিক কী করে জানতে পারেন। আমি দিন রাত কাঁদতাম আর দুঃখ করতাম। একদিন যখন আমি এইভাবেই নিরাশ ও উদাস হয়ে বারান্দায় বসেছিলাম, সেই সময় রাস্তা দিয়ে এক ফকির যাচ্ছিল। সে আমার দশা দেখে আমার দুঃখের কারণ জিজ্ঞাসা করায় আমি ওকে সমস্ত কথা জানাই। তখন সে বলে, কোপরগ্রাম তালুকায় শিরডি নামে একটা জায়গায় শ্রী সাইবাবা নামক এক সিদ্ধিপ্রাপ্ত ফকির থাকেন। তাকে কথা দাও এবং নিজের রুচিকর ভোজ্য পদার্থ ত্যাগ করো। মনে মনে সংকল্প করো, যতক্ষণ আমি আপনার দর্শন না করব ততক্ষণ ওই প্রিয় খাদ্য একেবারেই খাবো না। তখন আমি ভাত খাওয়া ছেড়ে দিই এবং বাবাকে কথা দিই, বাবা যতদিন না আমি আমার চুরি হওয়া টাকা ফেরত পাই এবং আপনার দর্শন করি ততদিন আমি ভাত গ্রহণ করব না। এইভাবে 15 দিন কেটে যায়। তারপর সেই রাঁধুনি নিজে এসে টাকা ফিরিয়ে ক্ষমা চেয়ে বলে, আমার বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছিল, আমি আপনার পায়ে পড়ছি, আমায় ক্ষমা করুন। এইভাবে সব ঠিক হয়ে যায়। আমাকে যিনি সাহায্য করেছিলেন তার আর কোনোদিন দেখা পায়নি। আমার মনে শ্রী সাই বাবার, যার বিষয় ফকির আমায় বলেছিলেন, দর্শন করার তীব্র উৎকণ্ঠা জাগল। আমার পরে মনে হয় যে ফকিরটি আমায় বাড়িতে এসেছিলেন। তিনি সাই বাবা ছাড়া কেউ নন। তিনি আমায় কৃপা করে দর্শন দেন এবং আমায় এইভাবে সাহায্য করেন। তার 35 টাকার প্রতি লোভ কিভাবে থাকতে পারে? বরং তিনি আমাদের পরমার্থ লাভের পথে পরিচালিত করতে সর্বদা সচেষ্ট থাকে। হারানো টাকা ফিরে পেয়ে আমার আনন্দের সীমা ছিল না। আনন্দে আত্মহারা হয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যাই। কুলাবাতে এক রাতে স্বপ্নে সেই ফকিরকে দেখি। তখনই আমার শিরডি যাওয়ার সংকল্পের কথা মনে পড়ে। আমি গোয়া পৌঁছই এবং সেখান থেকে স্টিমারে চড়ে বোম্বে হয়ে শিরডি যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু গিয়ে দেখি স্টিমারে খুব ভিড়, জায়গা নেই। ক্যাপ্টেন আমায় অনুমতি দেন না, কিন্তু এক অপরিচিত চাপরাশির বলাতে আমি স্টিমারে বসার অনুমতি পাই এবং এইভাবেই বোম্বে পৌঁছাই। বাবা যে সর্বব্যাপী ও সর্বজ্ঞ এ বিষয়ে আমার কোনো প্রমাণের দরকার নেই। দেখো তো, আমরা কেই বা কোথায় আমাদের বাড়ি? আমাদের কত সৌভাগ্য যে বাবা আমাদের হারানো টাকা ফেরত পাইয়ে এখান অবধি টেনে আনলেন। আপনারা শিরডিবাসীরা আমাদের চেয়ে সহস্রগুণে শ্রেষ্ঠ ও ভাগ্যবান। আপনারা বাবার সঙ্গে হাসেন, খেলেন, মধুর ভাষণ করেন এবং কত বছর ধরে তাঁর সঙ্গে থাকছেন।
আপনাদের গত জন্মের অশেষ পূর্ণ সঞ্চয়ের প্রভাবেই বাবাকে এখানে টেনে এনেছে। শ্রী সাই আমাদের দত্তাত্রেয়, তিনিই আমাদের দিয়ে প্রতিজ্ঞা করান এবং জাহাজে স্থান পাওয়ান। তারপর আমাদের এখানে এনে নিজের সর্বব্যাপকতার ও সর্বজ্ঞতার অনুভূতি দেন। শ্রীমতী ঔরঙ্গাবাদকর। সোলাপুরের সখারাম ঔরঙ্গাবাদকরের স্ত্রীর 27 বছর অবধি কোনো সন্তান হয়নি। সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে অনেক দেবী দেবতার কাছে মানত করেন, কিন্তু তবুও ওর মনস্কামনা পূরণ হয় না। তখন উনি একবার নিরাশ হয়ে শেষ চেষ্টা হিসেবে নিজের সৎ ছেলে শ্রী বিশ্বনাথকে নিয়ে শিরডি আসেন। সেখানে বাবার সেবায় 2 মাস কাটান। যখনই উনি মসজিদে যেতেন তখনই বাবাকে সবসময় ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতে দেখতেন। ওর ইচ্ছে ছিল বাবার সঙ্গে একান্তে দেখা করে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করবেন, কিন্তু কিছুতেই সেই সুযোগ আর হচ্ছিল না। শেষে শ্যামাকে অনুরোধ করেন যে যখন বাবা একটু একান্তে থাকবেন সেই সময় আমার জন্য একটু প্রার্থনা করো। শ্যামা বলেন, বাবার তো খোলা দরবার, তবুও তোমার যদি তাই ইচ্ছে আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু কর্মের ফল ঈশ্বরের হাতে ছাড়তে হবে। খাবার সময় তুমি মসজিদের উঠানে নারকেল ও ধূপ নিয়ে বসো, আমি ইশারা করতেই উঠে দাঁড়িও। একদিন খাবার খাওয়ার পর শ্যামা যখন বাবার হাতে গামছা দিয়ে মুছে দিচ্ছিলেন, সেই সময় বাবা ওর গালে চিমটি কাটেন। তখন শ্যামা একটু রেগে বলেন, দেব এগি এমনি করে আমার গালে চিমটি কাটাটা কি তোমার উচিত? এই ধরনের দুষ্টু স্বভাবের দেবতা আমাদের একেবারেই দরকার নেই। আমরা তোমার উপর আশ্রিত, তবে কি আমাদের ঘনিষ্ঠতার এই ফল? বাবা বলেন, আরে তুই গত 72 জন্ম থেকে আমার সঙ্গে আছিস, আমি এর আগে তো তোকে কখনো চিমটি কাটিনি, তুই আমার স্পর্শে রেগে উঠছিস কেন? শ্যামা বলেন, আমাদের তো এমন দেব চাই যে আমাদের সবসময় আদর করবে এবং নিত্য নতুন ভালো ভালো জিনিস খাওয়াবে। আমরা তোমার কাছে তো কোনো সম্মান চাইছি না, স্বর্গ ইত্যাদি সুখও চাই না। আমাদের ভক্তি বিশ্বাসটুকু সর্বদা তোমার চরণে জাগ্রত থাকুক, এই চাই। তখন বাবা বলেন, হ্যাঁ ঠিক বলেছিস, সেই জন্যই তো এসেছি। আমি জন্মান্তর থেকে তোর ভরণ পোষণ করছি, তাই তোকে বেশি স্নেহ করি। বাবা নিজের গদির ওপর বসতেই শ্যামা ওই স্ত্রীলোককে ইঙ্গিত করেন। ও ওপরে এসে বাবাকে প্রণাম করে তাকে নারকেল ও ধূপ অর্পণ করে। বাবা নারকেলটি নাড়িয়ে দেখেন ও শ্যামাকে বলেন, এটা তো ভেতরে নড়ছে, শোন তো কি বলছে। শ্যামা বলেন, এই বাই প্রার্থনা করছে যে ঠিক এই রকম এর পেটেও যেন একটা সন্তান গুড়গুড় করে, তাই ওকে আশীর্বাদ করে এই নারকেলটি ফিরিয়ে দাও। তখন আবার বাবা বলেন, নারকেল দিলে কি কখনো বাচ্চা হয়? লোকেদের কিসব মূর্খের মতো ধারণা। শ্যামা বলেন, আমি খুব ভালোভাবে তোমার কথা ও আশিসের শক্তির সাথে পরিচিত। তোমার একটা শব্দতেই এই বাইয়ের পরপর ছেলে হতে শুরু করবে। তুমি কেবল কথা এড়াতে চাইছো, আশীর্বাদ দিচ্ছ না। এইভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। বাবা বারবার নারকেলটা ভেঙে ফেলতে বলছিলেন, কিন্তু শ্যামার এই জেদ, এটা বাইকে ফেরত দিন। শেষে বাবাকে বলতেই হয় এর সন্তান হবে। তখন শ্যামা জিজ্ঞাসা করেন, কতদিনের মধ্যে? বাবা উত্তর দেন, 1 বছরের মধ্যে। এবার নারকেলটা ভেঙে তার 2 টুকরো করা হলো। একটা ভাগ তারা দুজনে খেলেন এবং অন্য ভাগটি ওই স্ত্রীলোকটিকে দিলেন। তখন শ্যামা ওই মহিলাটিকে বলেন, প্রিয় বোন, তুমি আমার প্রতিজ্ঞার সাক্ষী। যদি 12 মাসের মধ্যে তোমার সন্তান না হয় তাহলে আমি এই দেবের মাথার উপর নারকেল ভেঙে তাকে এই মসজিদ থেকে বার করে দেব। যদি তা না করতে পারি তাহলে আমার নাম মাধব নয়। আমি যা যা বললাম তার অর্থ তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। 1 বছরের মধ্যেই মহিলাটি পুত্ররত্ন প্রাপ্ত করেন। 5 মাসের বালককে নিয়ে নিজের স্বামীর সঙ্গে বাবার শ্রীচরণে উপস্থিত হন। স্বামী স্ত্রী দুজনেই বাবাকে প্রণাম করেন এবং কৃতজ্ঞ পিতা শ্রীমান ঔরঙ্গাবাদকর 500 টাকা বাবাকে অর্পণ করেন। এই টাকাটি শ্যামকর্ণের বাবার ঘোড়া ঘরের ছাদ তৈরি করার কাজে লাগে। এই সাথেই শেষ হলো আজকে সাই সচ্চরিত। ওম আনন্দকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাईनाथ महाराज की जय।